মূলত মালয়েশিয়াতে এই প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে কিন্তু নানান প্রত্যাশা ছিল। বিশেষ করে যেহেতু মালয়েশিয়ায় বলা হয়ে থাকে যে ১০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশী বসবাস করে থাকেন। সেখানে কাজ কিংবা বিভিন্ন পেশায় যারা এখানে রয়েছেন। তো শুরু থেকেই একেবারে এই প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বসিত ছিল। বিশেষ করে ১ম দিন অর্থাৎ মালয়েশিয়াতে যে মালয়েশিয়ার প্রধান উপদেষ্টার যে এই সফরকে ঘিরে অর্থাৎ এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ১ম যে বৈঠকটি ছিল সেখানে কিন্তু ৫টি এমইউ অর্থাৎ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, পাশাপাশি ৩টি নোট বিনিময় হয়। এখানে কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ করে এই যে বাংলাদেশি যারা এখানে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করছেন, তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এখানে কথা হয়, বিশেষ করে গতকাল সেটি। এরপর আমরা দেখেছি গতকাল দিন শেষে এখানে বাংলাদেশি যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি রয়েছে তাদের সাথে কিন্তু প্রধান উপদেষ্টা একেবারে সামনাসামনি কথা বলেন। সেখানে তাদের বিভিন্ন যে সমস্যা, সেই সমস্যার কথা তারা তুলে ধরেন, সেগুলোও কিন্তু শুনেন। সেখানে নির্বাচন প্রসঙ্গ নিয়েও কথা হয়েছে। সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে এই প্রবাসীদের ভোটার করার যে বিষয়গুলো সেগুলো নিয়েও কিন্তু কথা হয়েছে। পাসপোর্ট সেবা, এই যে জটিলতা সেগুলো নিরসনের জন্য কাজ করছে সরকার। এগুলো কিন্তু বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আজকে আজকে মূলত সকালেই প্রধান উপদেষ্টা এখানকার শ্রীলঙ্কার যে প্রদেশ রয়েছে সেই প্রদেশে যান। সেখানে তাকে ডক্টরেট যে ডিগ্রি সেই উপাধি দেওয়া হয়। এরপর সেখানে কিন্তু নির্বাচন নিয়ে কথা হন। পরে কিন্তু মালয়েশিয়ার যে শিক্ষামন্ত্রী তিনি কিন্তু যে প্রবাসী বাংলাদেশি যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে অর্থাৎ তাদের গ্রাজুয়েট প্লাস ভিসা সুবিধা দেওয়ার ইঙ্গিত কিন্তু দেন। এতে করে কিন্তু এখানকার যে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এক ধরনের আশার আলো দেখছেন। কেননা অন্যান্য দেশের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা শেষে চাকরি করতে পারলেও বাংলাদেশিরা পারেন না। তো সব মিলিয়ে বলা চলে আমাদেরকে গতকালই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিষয়গুলো জানানো হয়েছে যে এই আলোচনা ফলপ্রসূ এমনকি ইতিবাচক। জি, সম্রাট হোসেন, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে জানাচ্ছিলেন সম্রাট হোসেন, যুক্ত হয়েছিলেন মালয়েশিয়া থেকে।